আরে এভাবে থমথমে মুখে থাকলে কি আমার ভালো লাগে? কি ব্যাপার বলো তো, তোমার কি এই বিষয়টা ঠিক লাগছে না? না না, ব্যাপারটা সেরকম নয়। মানে আমি এটুকুই বলবো, আপনি যেটা করবেন খুব সাবধানে ভেবে চিন্তে করুন, কারণ বিপদ তো বলে কই আসে না, সবসময় একটা ব্যাকআপ রাখা উচিত। আসি বলছি তো, তুমি এত চিন্তা করো না। দেখো আমাকে, আমি কিন্তু খুব কনফিডেন্ট, একদম তোমার মতো। তুমি দেখো কোনো লস হবে না। কিন্তু তুমি তো সব দিকে খেয়াল রাখো, একটা বিষয় কি তুমি খেয়াল করেছো? কি স্যার? উপনীতা কিন্তু একটু একটু করে আমাদের পরিবারের ব্যাপারে, আমার ব্যাপারে ঢুকতে চাইছে। আর এই ব্যাপারটা আমার ঠিক লাগছে না, আমার খুব অস্বস্তি হচ্ছে। বুঝতে পারছি স্যার, আমি আপনাকে যেটা বলেছিলাম সেটা করুন না। ওর একটা কাজের ব্যবস্থা করে দিন না, তাহলে তোর হাতে টাকা চলে আসবে, তখন ওকে বলতে পারবো যে একটা থাকার জায়গা খুঁজে নিতে। কিন্তু তার আগে তো কিছু বলতে পারছি না স্যার। আর সত্যি কথা বলতে, ওকে বাড়িতে এনে যে আমিও খুব আনন্দে আছি এমনটা তো নয়, কিন্তু এই অবস্থায় কি করে বের করে দিই বলুন তো? বেশ, ঠিক আছে। কিন্তু তুমি আমায় বাধ্য করছো এই কথাটা বলতে, তাই বলছি। মনে করে দেখো, তুমি না নিজেই আমাকে বলেছিলে বেশ কয়েকদিন আগে যে পাপাই তুমি এই বাড়ির ড্রাইভার, তোমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক আমি রাখতে পারবো। কি বলেছিলে? তোকে তো দুম করে একজন সুপারস্টার বিয়ের প্রস্তাব দিয়েছে। একজন গ্যারেজ মেকানিক নয়। এবার এখন কি বলতো কাকুই, মানে তোমার পরিস্থিতিটা পাল্টে গেলেও আমার তো পরিস্থিতি একই আছে। মানে আমি তো মানুষ হিসেবেও পাল্টাইনি একেবারে। তাই এরম ভাবে তোমার হাত থেকে কিছু নিতে না, মানে মনে হয় যেন তুমি খুব করুণার চোখে দিচ্ছ, খুব দয়া করে দিচ্ছ। সেই বাড়ির ড্রাইভারদের বা চাকরদের যেরকম দেয় না পুজোর সময় বোনাস টোনাস, ওরকম। তাতে আমার খুব সম্মানে লাগছে। তুমি আমার ব্যাপারে এরকম ভাবো পাপাই? কই, মধুবনী তো এত বড় হিরোইন, ওর কাছ থেকে গিফট নেওয়ার সময় তো ভাবো না? তোমার মনে হয় না ও তোমাকে করুণা করছে? কোন জিনিস? মানে আমি তো কিছু কিনি। চুপ চুপ করে দাঁড়াও। এই না, হ্যাঁ পেছনে ঘোরো তো। ঠিকই হবে। আরে একদম ঠিক হয়েছে, পারফেক্ট। না, সত্যি মনে হয় না, বিশ্বাস করো। কারণ ওই মানুষটা আমাকে নিজের ব্যবহারে বা আচার আচরণে কখনো বোঝায়নি যে আমি একজন ড্রাইভার। উনি কখনো আমার সাথে হিরোইন হিসাবে মেশে নিনি, আর তাই জন্যই আমি ওনার দেওয়া গিফট অ্যাকসেপ্ট করেছি। উনি কখনো আমাকে এটা বোঝাননি যে আমি একজন নিচু মানুষ বা আমার কোনো ভ্যালিউ নেই। মানুষ হিসেবে আমার একটা গুরুত্ব আছে, সেটা উনি আমাকে বুঝিয়েছে, আর তাই জন্যই ওনার দেওয়া উপহার আমি গ্রহণ করেছি। কিন্তু বাবাই, তোমার জীবনে তো শুধু আমার গুরুত্ব ছিল। তোমাকে ভালোবাসতে বাবাই। ভালোবাসতাম কাকু, সত্যিই ভালোবাসতাম, কিন্তু সেটা ইতিহাস, অতীত। আমি অনেকটা এগিয়ে গেছি, বিশ্বাস করো। আর যদি ভালোবাসার কথাই বলো, তাহলে সেটা শুধুই একতরফা ছিল। আমি তোমাকে ভালোবাসতাম, তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। তুমি আমাকে এবং আমার ভালোবাসাকে কখনোই স্বীকারই করোনি। আর একটা সত্যি কথা বলবে আমাকে। আমি তো সাকর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তোমাকে ডাকছে, কিন্তু তুমি আশেপাশে কোথাও নেই দেখলাম। তাই আমি দেখতে এলাম যে কিছু হয়েছে কিনা, কিছু দরকার কিনা। সেই জন্য তুমি ঘরের ভেতরে ঢুকে গেলে একদম? সরি আরশিব, কিন্তু আমার অন্য কোনো ইন্টেনশন কিন্তু ছিল না। ডাকছিল তাই। তোমায় তো ডাকেনি, তাহলে স্যারের কি দরকার না দরকার সেটা তো আমি বুঝে নেব, বললাম তো তোমাকে সেটা। তুমি কেন বারবার চিন্তিত হয়ে পড়ছো এটা নিয়ে? দেখো উপনীতাদি, আমি এখনো পর্যন্ত তোমাকে ভালোভাবে বলছি, এই ব্যাপারটা আমি দেখে নেব, আমি বুঝে নেব।
আর তোমার তো এটা কাজও নয়, তাই না? আমার কাজ তো, আমার কাজটা আমাকে করতে দাও। আরশি, আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি। আমি সত্যি ভেবেছিলাম যে তো ভাবতে গেলেই বা কেন তুমি? স্যার তো তোমায় ডাকেনি, আমায় ডেকেছেন। নেক্সট টাইম এই ব্যাপারগুলো নিয়ে আমাকেই ভাবতে দিও, কেমন? দাঁড়িয়ে আছো কেন তুমি? যাও এবার এসো। ঠাকুর, এখন তো দেখছি ঠাম্মির কথাটাই ঠিক হলো। বনিতাদের ভালো করতে গিয়ে, ওর মাথায় ছাদ দিতে গিয়ে ওকে বাড়িতে ডেকে এনে আমি ভুল করলাম। আমার কেন জানি সন্দেহ হচ্ছে ও ও আবার স্যারকে ফিরে পেতে চায়। তাহলে কি করব আমি এবার? না না, মানে যদিও আমি জানি যে স্যার মনে প্রাণে কিছুতেই উপনীতাদিকে ফিরে পেতে চায় না, তাহলে কিন্তু না, ওর এভাবে স্যারের পেছনে ঘুরঘুর করাটাও তো আমি সহ্য করতে পারছি না। কিন্তু ওকে তো এখন বাড়ি থেকে তাড়িয়ে দেবো সেই উপায়ও নেই। প্রথমত ওর কোথাও যাওয়ার নেই, আর দ্বিতীয়ত আমি সবার মতের বিরুদ্ধে গিয়ে ওকে বাড়িতে এনেছি। আমি কি খাল কেটে কুমির ডেকে আনলাম? বেশি ভালো মানুষই করে ফেলেছিস আরশি তুই। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি কি করবো বলো না ঠাকুর। এই জন্য ঠাম্মি আর কাকু বলে যে আরশি এত ভালো মানুষ হোস না, এত ভালো মানুষই করিস না। কিন্তু এই ঝামেলাকে ঘাট থেকে কি করে নামাই আমি এখন?